রোমান ফোরাম ছিল প্রাচীন রোমের রাজনৈতিক, বাণিজ্যিক এবং সামাজিক জীবনযাপনের কেন্দ্র। কি ছিল না এখানে বিভিন্ন টেম্পলস, মার্কেট। এই জায়গা সম্পূর্ণ মাটির নিচেই ছিল। ঘোড়া মানে তো শুধু চারদিকে বেড়ানো নয়, ঘোড়া মানে হলো ইতিহাস, সেই জায়গাটার ইতিহাস এবং ভূগোল দুটো জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে জানা, বোঝা। তার দুই ছেলে কারাকাল্লা এবং গেটারের সামরিক বিজয়কে উদযাপন করার জন্য রোমান সভ্যতার শুরু থেকেই রোমানরা স্থাপত্য বিশেষজ্ঞ ছিলেন। ওনারা বিশাল ও টেকসই স্থাপত্য তৈরি করতে ভালোবাসতেন। তাই রোমানরা ইউরোপের যেখানেই গেছেন নিয়ে গেছেন তাদের স্থাপত্য কুশলতা। আর রোমানদের সেই স্থাপত্য প্রেমের নিদর্শন রোমের রোমান ফোরামে এলে আজও দেখা যায়। যদিও ভগ্ন প্রাচীন দশা, কিন্তু সেই ভগ্ন ফোরামের যে কয়েকটি ধাম, তোরণ ও স্থাপত্যের কিছু অংশ হাজার বছর পরে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের বিশালতা, দাম্ভিকতা, কারুকার্য দেখে অনেকেই হাজার বছর আগের রোমান ইঞ্জিনিয়ারিংয়ের দক্ষতার সেই সোনালী দিনগুলোকে অনুমান করে নিতে পারেন। এই পাসের মধ্যে কিন্তু ইনক্লুড আছে তিনটেই জিনিস: কলোসিয়াম, রোমান ফোরাম এবং প্যালেটাইন হিল। আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন এই তিনটেকেই একসাথে রাখা হয়, এই তিনটে ট্যুরকে। তো আজকে যেহেতু আমাদের ফ্রি ভিজিট আছে, এই ফ্রি টিকিটের সাথে কিন্তু এই তিনটেও ইনক্লুড আছে। তো সেটা একটা বোনাস পাওয়া আমাদের জন্য। আমরা ভেবেছিলাম শুধুমাত্র হয়তো কলোসিয়ামটা দেখাবে আজকে, কিন্তু ফ্রিতে আজকে আমরা রোমান ফোরাম এবং প্যালেটাইন হিলটাও ভিজিট করব। আজকে এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, ইউরোপিয়ান সামার সত্যি ভীষণ সুন্দর। এই রোমান ফোরাম হলো তখনকার দিনের রোমান সাম্রাজ্যের প্রধান প্রাণবিন্দু হিসেবে বা প্রাণকেন্দ্র হিসেবে বলা হয়। এখানেই মূলত সমস্ত হসপিটালস, মার্কেট, বিভিন্ন গড গডেসদের টেম্পল সমস্ত কিছু ছিল। তো তারই ধ্বংসাবশেষ আজকে আমরা দেখতে এসেছি। সেগুলোর এত হাজার বছর পুরনো সেই নিদর্শনগুলো এখনো সুরক্ষিত আছে। সেগুলোকে রেনোভেট করে রাখা হয়েছে এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুরিস্ট স্পটস। তো সেগুলো আমরা দেখবো এখন। চলুন আমাদের সাথে। এই এত সুন্দর কারুকার্যগুলো দেখে মুগ্ধ হয়ে থাকার মতো। কত সুন্দর করে তখনকার দিনের কারিগররা এত সুন্দর স্ট্রাকচারসগুলো বানিয়েছিলেন। এখানে সাইনবোর্ড আছে, এইদিকে হলো রোমান ফোরাম আর ওইদিকে হচ্ছে প্যালেটাইন হিল, প্যালাটিনো। সেই হিল থেকে কিন্তু পুরো কলোসিয়াম প্লাস এই রোমান ফোরামের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আগে আমরা রোমান ফোরামটা ঘুরে আসি, তারপরে প্যালেটাইন হিলের দিকে যাব। তখনকার দিনের রোমান সাম্রাজ্যের পুরো ইতিহাসগুলো চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। রোমান ফোরাম ছিল প্রাচীন রোমের রাজনৈতিক, বাণিজ্যিক এবং সামাজিক জীবনযাপনের কেন্দ্র। এখানে ছিল বিভিন্ন মন্দির, বাজার এবং সরকারি ভবন। ফোরামে বিভিন্ন মন্দির ছিল যেখানে গ্রিক দেবদেবীর পুজো করা হতো। উদাহরণস্বরূপ বলা যায় টেম্পল অফ জুপিটার, টেম্পল অফ ভেনাস, টেম্পল অফ স্যাটার্ন। তারা এই গ্রিক মাইথোলজি দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন এবং বিভিন্ন প্রাকৃতিক এই দেবদেবীর তারা পুজো করতেন, আরাধনা করতেন। রোমান ফোরামের ধ্বংসাবশেষ ঘুরে দেখার সময় আপনি সেই প্রাচীন দিনের গৌরব ও সাংস্কৃতিক বৈচিত্র্য অনুভব করতে পারবেন। ভীষণ ভালো লাগবে আপনার, যেন মনে হবে আপনি ইতিহাসের একটা করে পাতা উল্টাচ্ছেন এবং সেই প্রাচীন রোমান সাম্রাজ্যের সেই গৌরবময় দিনগুলো দেখতে পাচ্ছেন। এটি ইতিহাস ও স্থাপত্যের অনন্য মিশ্রণ, যা প্রাচীন রোমানদের জীবনধারার প্রতিফলন ঘটাবে। এই টেম্পলটা, যেই টেম্পলটার সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেই টেম্পলটাকে বলা হয় টেম্পল অফ রোমিউলাস। এই রিমাস এবং রোমিউলাস এনারা দুজনেই কিন্তু এই রোম সাম্রাজ্য তৈরি করেছিলেন। এগিয়ে চলেছি আরও পায়ে পরপর এই ভগ্নাবশেষগুলো দেখে
তার আগের চিত্রটি কীরূপ ছিল সেটা ভাবার চেষ্টা করছি। এইবার আমরা চলে এসেছি, এটা একটা বুরিয়াল গ্রাউন্ড ছিল সেই সময়কার, সেটা দেখলাম এবং এগিয়ে চলেছি। এইবার যে টেম্পলটার সামনে আমরা এসেছি, এই টেম্পলটার নাম টেম্পল অফ অ্যান্টোনিয়াস অ্যান্ড ফৌস্টিনা। অ্যান্টোনিয়াস তার স্ত্রী ফৌস্টিনার উদ্দেশ্যে এই টেম্পলটা তৈরি করেছিলেন। একদম বিশাল এক স্ট্রাকচার। রোমে এলে কিন্তু আপনি যেখানেই তাকাবেন সেখানেই ইতিহাস একদম গেঁথে রয়েছে। আর সবথেকে যেটা আশ্চর্যজনক ব্যাপার হলো, মধ্যযুগে এই জায়গা সম্পূর্ণ মাটির নিচেই ছিল। হ্যাঁ, এই জায়গা কিন্তু পরে উদ্ধার হয়েছে। আশেপাশের পুরনো বিল্ডিংগুলোয় বিভিন্ন স্থানীয় মানুষরা তাদের গবাদি পশু রাখতেন। নেপোলিয়নের সময় একবার খনন কাজ চালানো হয়, তারপরেই কিন্তু এই আশ্চর্য জায়গার রহস্য জানা যায়। রোমান সভ্যতার এক যুগকে দেখা যায়। এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, 3টে থামের, 2টো থাম লম্বা লম্বা, একটি থাম একটু বসে গেছে, এটাকে বলা হয় ব্যাসিলিকা অফ এমিলিয়া। এইখানে সেই সময়ে এখানে মূলত বিজনেস সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত বিভিন্ন মিটিংগুলো হতো। ইতিহাসের এই একটা করে পাতা উল্টাচ্ছি এবং তার গল্পটা জানতে পারছি। এটাই তো ঘোরার আনন্দ, ঘোরা আসল মজা। ঘোরা মানে তো শুধু চারদিকে বেড়ানো নয়, ঘোরা মানে হলো ইতিহাস, সেই জায়গাটার ইতিহাস এবং ভূগোল, দুটো জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে জানা, বোঝা এবং সেগুলোকে একদম নিজের মনের মণিকোঠায় স্মৃতির আবরণে জড়িয়ে রাখা। আমার ভীষণ খুব ভালো লাগছে আমি আপনাদের সাথে এই সুন্দর জিনিসটা শেয়ার করতে পারছি। আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে এই এক টুকরো রোমান সাম্রাজ্যের ইতিহাস জানতে পেরে এবং দেখতে পেরে। ভালো লাগলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমরা ঘুরে দেখছি রোমান ফোরামটা, চারদিকে যত দেখছি ততই অবাক হচ্ছি, যেন মনে হচ্ছে একদম ঐতিহাসিক যুগে ফিরে গেছি। চারদিকের এই যে এত বড় বড় স্ট্রাকচারগুলো ধ্বংসাবশেষ পড়ে আছে এবং এত বিশাল বিশাল যে স্ট্রাকচার, দেখে পুরো একদম অভিভূত লাগছে যে, এবং খুব অবাকও লাগছে যে একসময় এটা পুরো ছিল তখনকার দিনে রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। কি ছিল না এখানে, বিভিন্ন টেম্পলস, মার্কেট, হসপিটালস থেকে শুরু করে, কিন্তু কালক্রমে তা ধ্বংস হয়ে গেছে এবং সেই ধ্বংসাবশেষগুলো আজ আমরা দেখছি। এইবার আমরা যে স্ট্রাকচারটার সামনে এসেছি সেটাকে বলা হয় টেম্পল অফ ভেস্তা। এটি ভেস্তা দেবীর সম্মানে নির্মিত হয়েছিল, যিনি গৃহস্থালী এবং অগ্নিদেবী হিসেবে পূজিত হতেন। এই যে 3টে থামের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এই টেম্পলটাকে বলা হয় ক্যাস্টর এবং পোলাক্সের মন্দির। এই মন্দিরটি যমজ ভাই ক্যাস্টর এবং পোলাক্সের সম্মানে নির্মিত হয়েছিল, যা গ্রিক পুরাণে ডাওস্কুরি নামে পরিচিত এবং রোমানদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। এই যে আর্চটি দেখা যাচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ রোমান ফোরামে। এটি একটি বিজয় স্মারক। এটি হলো আর্চ অফ সেপ্টিমিয়াস সেভেরাস। এটি নির্মিত হয়েছিল এই রাজা সম্রাট সেপ্টিমিয়াস এবং তার 2 ছেলে কারাকাল্লা এবং গেটারের সামরিক বিজয়কে উদযাপন করার জন্য। তারা যুদ্ধে জয়লাভ করেছিলেন পার্থিয়ানের বিরুদ্ধে এবং সেই উদ্দেশ্যেই এটি নির্মাণ করা হয়েছিল। এই যে মন্দিরটা 3টি স্তম্ভ নিয়ে দাঁড়িয়ে আছে, সেটার নাম টেম্পল অফ ভেসপেসিয়ান। এটি সম্রাট ভেসপেসিয়ান এবং তার পুত্র টাইটাসের সম্মানে নির্মিত হয়েছিল। আপনাদের বলেছিলাম সম্রাট ভেসপেসিয়ানের কথা, যার আমলে কলোসিয়াম নির্মাণ কাজ শুরু হয়েছিল। এটি প্রাচীন রোমান সমাজে দেবতাদের প্রতি শ্রদ্ধা এবং সম্রাটদের দেবত্বের ধারণার প্রতিফলন ঘটায়। এই যে টেম্পলটার ভগ্নাবশেষ আছে, এটা হলো টেম্পল অফ স্যাটার্ন। এটা পুরো 8টা থাম জুড়ে অবস্থিত। দেখেই বুঝতে পারছেন শুধুমাত্র থামগুলো রয়ে গেছে, টেম্পলগুলো আর নেই। কিন্তু
তাহলে পরেও এত সুন্দর লাগছে দেখতে, যেন মনে হচ্ছে ইতিহাসকে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং ভাবার চেষ্টা করছি যে কত হাজার বছর আগে যখন টেম্পল অফ স্যাটার্ন ছিল তখন কীরকম লাগতো দেখতে। ভীষণ ভীষণ ভালো লাগছে এবং কি বলে প্রকাশ করব, নিজের ভাষা খুঁজে পাচ্ছি না। আর এই টেম্পল অফ স্যাটার্ন ছিল রোমান ফোরামের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির, যা কৃষি ও সমৃদ্ধির দেবতা ছিলেন স্যাটার্ন। সেই স্যাটার্নের সম্মানেই এটি নির্মিত হয়েছিল। এবার আমরা যাব প্যালেটাইন হিলে। এই প্যালেটাইন হিল প্রাচীন রোমের অন্যতম 7টি পাহাড়ের মধ্যে একটি এবং এটি রোমান সভ্যতার কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। এই একটি জায়গাতে এলাম, এখান থেকে একটা ভিউ পাওয়া যাবে। তারপরে সিঁড়ি দিয়ে আরেকটু ওপরে উঠে যাব। একদম ওপর থেকে খুব সুন্দর রোমান সভ্যতাকে, রোমান ফোরামকে ওপর থেকে একদম পাখির চোখে আমরা দেখব। ভীষণ ভীষণ ভালো লাগবে দেখতে। প্যালেটাইন হিলকে প্রাচীন রোমের জন্মস্থান বলে মনে করা হয়। রোমান পুরাণ অনুযায়ী রোমিউলাস এবং রোমাস এখানেই বড় হয়েছিলেন এবং রোমুলাস এখানে রোম শহর প্রতিষ্ঠা করেছিলেন। প্যালেটাইন হিল রোম ভ্রমণের একটি অবিস্মরণীয় অংশ, যা আপনাকে প্রাচীন রোমের ঐতিহাসিক মহিমা ও সৌন্দর্যের সাথে পরিচিত করাবে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে চলেছি একদম প্যালেটাইন হিলের টপ থেকে রোমান ফোরাম দেখব বলে। আমরা চলে এসেছি প্যালেটাইন হিলের একদম টপে। পুরো স্টিপ সিঁড়ি পার করে এসেছি, একটু খাবাচ্ছি, কিন্তু এখানে এসে যে দৃশ্যটা দেখতে পাবো সেটা দেখে একদম মন জুড়িয়ে যাবে। সমস্ত ক্লান্তি সেটাতেই দূর হয়ে যাবে। একদম ওপর থেকে পুরো একদম এই যে কলোসিয়াম, রোমান ফোরাম, পুরো রোমান সাম্রাজ্যের একটা বার্ডস আই ভিউ দেখতে পাওয়া যায়। একদম প্যানোরামিক ভিউ দেখবো আমরা। আসুন। আকাশে একদম মেঘেদের দল ঘুরে বেড়াচ্ছে। ওহো, অসাধারণ এই ভিউ। চোখে দেখে বিশ্বাস হচ্ছে না যে এত বড় জায়গা জুড়ে পুরো এই রোমান সাম্রাজ্য ছিল। রোমান সাম্রাজ্যের বলতে গেলে এটা প্রাণবিন্দু ছিল এই কলোসিয়াম, রোমান ফোরাম এবং এই হিলের জায়গাগুলো, এই প্যালেটাইন হিল, এই পাহাড়ের অংশটুকু মিলিয়ে। ওপর থেকে সমস্ত আর্কিটেকচারাল ধ্বংসাবশেষগুলোকে একদম ছোট ছোট দেখাচ্ছে। খুবই ভালো লাগছে ওপর থেকে ভিউগুলো দেখতে। সমস্ত টেম্পলসগুলো দেখা যাচ্ছে, যেই টেম্পলসগুলোর মধ্যে সেই ডিমার্কেশনগুলো করা আছে, ওগুলো অলরেডি আমরা দেখেছি, সেগুলো ওপর থেকে চিহ্নিত করতে পারছি এবং জাস্ট অসাধারণ লাগছে। পরন্ত বিকেলবেলায় এই নিচের রোদটায় যেন পুরো পরিবেশটা একদম সোনালি হয়ে উঠেছে এবং ওইদিকেই ডান দিকেই কলোসিয়াম দেখা যাচ্ছে। একদম ইতিহাসের সাক্ষ্য প্রমাণ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই টোটাল রোমান সাম্রাজ্য এবং আজকে আমরা সেই দৃশ্য পরিলক্ষিত করে নিজেদেরকে একদম ধন্য বলে মনে হচ্ছে। একবিংশ শতাব্দীর আধুনিক রোমের সমস্ত আধুনিকতার মধ্যেও প্রাচীন সভ্যতার ভগ্নাবশেষকে আজকের রোমবাসীরা কত সহজেই সযত্নে জায়গা দিয়েছে। চাইলেই তো আধুনিকতার জোয়ারে সমস্ত পুরনোকে সরিয়ে ঝাঁ চকচকে আধুনিক বিল্ডিং তৈরি করে দিতেই পারত, কিন্তু না। সময়ের রথে চড়ে আধুনিকতা যতই ঊর্ধ্বে পাড়ি দিক না কেন, রোমানদের গৌরবের সময় যেখানে থমকে গিয়েছিল সেই সময়ের নিদর্শনকে ধরে রাখার জন্যে আজও রোমবাসীরা আপ্রাণ চেষ্টা করে চলে। হাজার বছর আগের সময়ের ছাপকে এই রোমান ফোরাম বহন করে, যার টানে পৃথিবীর নানা দিকের মানুষ রোমে আসে। রোমের সেই পুরনো দিনের নিদর্শনই তো যে রোমের প্রধান আকর্ষণ। কেমন লাগলো বন্ধুরা এই রোমান ফোরাম, রোমান সাম্রাজ্য এবং প্যালেটাইন হিলের ওপর থেকে এর ভিউটা দেখে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে সেই ইনফরমেশন তো দিয়েই দিয়েছি। একটাই টিকিটের মধ্যে কিন্তু এই কলোসিয়াম, রোমান ফোরাম এবং প্যালেটাইন হিলে ওঠার পাস থাকে, তো সেটা একসাথে ইনক্লুডেড থাকে এবং এই যে টোটাল আইটিনারি যেটা কমপ্লিট করতে আপনাদের একদিন দিতেই হবে। এই রোমে বেড়াতে এসে কিন্তু একদিনে এই কলোসিয়াম, প্যালেটাইন হিল এবং রোমান ফোরাম
এটা দেখতেই কিন্তু একদিন সময় লাগবে। তো আপনারা এই একদিনের মধ্যে অন্য কিছু প্ল্যান রাখবেন না। রোমে এসে এটা দেখতেই অনেকটা সময় লাগবে। এই যে রোমান সাম্রাজ্যের বিভিন্ন খুঁটিনাটি কোথায় কি রয়েছে তার ইতিহাস পড়ে দেখতে খুব সময় লাগবে, এবং আপনারা যদি বিশেষ করে খুব ইতিহাস প্রেমী হন তাহলে তো আপনাদের আরেকটু বেশি সময় লাগতে পারে ভালো করে জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে দেখতে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং আমার সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করি। নমস্কার।